দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরে আমরা সকাল থেকেই নজর রেখেছি বুদ্ধ অধ্যায়ে ইতি, এবং 2000 থেকে আমরা জানি 2011 একটানা 11 বছর মহাকরণ থেকে তিনি রাজ্যের শাসন ক্ষমতায় ছিলেন। স্বপ্ন দেখাতেন নতুন প্রজন্মকে বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা জানি যে তার হাত ধরে যেরকম স্বপ্ন দেখা শুরু হয়েছিল নতুন প্রজন্মের ক্ষেত্রে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছিলাম সিঙ্গুর এবং নন্দীগ্রাম যে শিল্পের স্বপ্ন তিনি রাজ্যবাসীকে দেখিয়েছিলেন, সেই শিল্পর স্বপ্ন অস্তাচলে চলে গেলেও আজও কিন্তু নন্দীগ্রামের মানুষ তার প্রয়াণে শোকস্তব্ধ। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আলিমুদ্দিন স্ট্রিট, অর্থাৎ সিপিএমের যে দলীয় কার্যালয়, সেখানে তার দেহ শায়িত রয়েছে এবং অগণিত মানুষজন যারা তাকে চেনেন, যারা তার অনুরাগী এবং যারা তার সঙ্গে এত বছর কাজ করেছেন, এবং ইতিমধ্যেই কিন্তু তারা সেখানে পৌঁছেছেন, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আলিমুদ্দিন পার্টি অফিসে দুপুর 3:15 পর্যন্ত তার দেহ শায়িত থাকবে। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আলিমুদ্দিন স্ট্রিট থেকে। শাশ্বতী, বুদ্ধ অধ্যায় ইতি এবং এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটে তার মরদেহ শায়িত রয়েছে এবং এরপর যা যা প্রক্রিয়া রয়েছে থাকবে, তবে এই মুহূর্তে কি ছবি সেখানে ধরা পড়ছে? ভাস্বতী মুহূর্তে আলিমুদ্দিনে রয়েছে এবং তুমি আমার ঠিক পেছনের যে ছবিটা দেখতে পারবে, লক্ষ লক্ষ মানুষের ভিড় রাস্তায় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সকলেই কিন্তু আলিমুদ্দিনে এসে উপস্থিত হচ্ছেন তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে, তার মরদেহে মাল্যদান করতে। সেই ছবি তুমি এখানে দেখতে পাচ্ছ। অসংখ্য মানুষের ভিড় কার্যত আলিমুদ্দিনে, এবং নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে রাজ্য কমিটির সদস্যদের, কারণ 9 জন পলিট ব্যুরোর সদস্য রয়েছেন, তারা ভেতরে চলে গেছেন। এত সাধারণ কর্মী সমর্থকের ভিড়, শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের বাইরে থেকে, দেশ দেশান্তর থেকে বিভিন্ন মানুষজন এসে উপস্থিত হয়েছেন। ভুটান থেকে সরকারিভাবে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন কমিশনারেটের 2 জন সদস্য, এবং সব থেকে বড় বিষয় মানুষের ভিড়, সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতন। কার্যত আলিমুদ্দিন স্ট্রিট বাইরে একেবারে কানায় কানায় পূর্ণ। যে ছবি বারবার আমরা ব্রিগেডের ময়দানে দেখতে পাই, কার্যত যেন মনে হচ্ছে সেই ছবি আজকে আলিমুদ্দিন স্ট্রিটের বাইরে। এই মুহূর্তের ছবি আমি তোমাকে দেখাবো যে অসংখ্য মানুষ তাদের প্রিয় নেতাকে একবার শেষবারের জন্য দেখার জন্য ওইখানে উপস্থিত হয়েছেন। কার্যত একেবারে বলা যায় যে দলমত নির্বিশেষে সকলেই এখানে উপস্থিত। বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে একাধিক দল থেকে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন কর্মীরা, তারা এসে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে ছবিটা আমি তোমাকে দেখাবো যে মানুষ দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছেন এবং সেই লাইন ধীরে ধীরে তার মরদেহের সামনে এসে পৌঁছেছে। তাকে শেষ শ্রদ্ধা বা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারা কিন্তু একেবারে বাইরের সারিতে বেরিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে বারবার এই ছবি কিন্তু ধরা পড়েছে। সুভাষ চক্রবর্তী যখন মারা গেছেন, জ্যোতি বসু যখন মারা গেছেন, তখনও এই ছবি ধরা পড়েছিল এবং আজকেও তার ব্যতিক্রম কোনোভাবেই নয়। কারণ দীর্ঘ 60-এর দশক থেকে তার যে রাজনৈতিক কর্মকাণ্ড, তার যে রাজনৈতিক জীবন, তার একেবারে শেষ মুহূর্তে এসে উপস্থিত, এবং শেষবারের জন্য আলিমুদ্দিন স্ট্রিটের এই মুজফ্ফর আহমেদ ভবনে তার মরদেহ শায়িত আজকে। এবং তাই সেই সমস্ত কর্মী সমর্থক থেকে শুরু করে ছাত্র, যুব সকলেই কিন্তু এখানে উপস্থিত তাদের প্রিয় নেতাকে শেষবারের জন্য একবার দেখার জন্য। এবং সব থেকে বড় বিষয়, তিনি এই রাজ্যের প্রথম ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক ছিলেন। যুব নেতৃত্বদের সঙ্গেও তার বরাবরের ভালো সম্পর্ক। আমরা যখন দেখেছি বিগত দিনে ব্রিগেড হয়েছে, যুব নেতৃত্বরা তার কাছে পৌঁছে গেছেন, তার থেকে আশীর্বাদ নিয়েছেন, এবং তিনি বলেছেন যে সমস্ত রকমভাবে সমস্ত সমর্থন কিন্তু তাদেরকে করেছেন। অর্থাৎ বারবার দেখা গেছে যে যোগাযোগ ছিল, তরুণ প্রজন্মের যারা সিপিএম এর নেতৃত্ব তারাও কিন্তু এসেছেন, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে 11 বছরের শাসনকালে তিনি নতুন প্রজন্মকে শিল্পায়নের স্বপ্ন দেখিয়েছিলেন। তারা কি বলছেন আজকের দিনে তাদের প্রিয় নেতাকে নিয়ে? তাদের
সকলের মুখে একটাই কথা যে লড়াই চালিয়ে যাবেন, কারণ বুদ্ধবাবু যে লড়াই চালাতে বলেছেন তাদের হাতে যে নেতৃত্বের মশাল তুলে দিয়েছেন সেই মশাল এগিয়ে নিয়ে যাওয়াই তাদের একমাত্র লক্ষ্য। বারবার করে যে শিল্পকে নিয়ে স্বপ্ন দেখিয়েছেন যুবদের মধ্যে এবং যুবরা সেই স্বপ্নে আদর্শিত, সেই আলোয় আলোকিত, তার প্রতিফলন আজকে তার শেষ দিনেও চোখে পড়ছে। কারণ লড়াই চালানোর যে মন্ত্র তিনি যুব নেতৃত্বের মধ্যে দিয়েছেন সেই মন্ত্র নিয়ে আজকেও সেই বলা যায় যে ছাত্র যুব তারাও আজকে এখানে উপস্থিত। প্রবীণ নেতৃত্বদের ভিড় চোখে পড়ার মতন দূর দূরান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে এবং এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রবীণ নেতৃত্ব তারা উপস্থিত হয়েছেন। হাতে আর মাত্র 2 ঘন্টা সময় রয়েছে। 3:15-তে এই আলিমুদ্দিন স্ট্রিট থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে দিনেশ মজুমদার ভবনে এবং সেখান থেকে এনআরএসে যেখানে তার দেহ দান করা হবে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। তার আগে প্রায় শুধুমাত্র 2 ঘন্টার সময় অতিক্রান্ত এবং বারবার করে অনুরোধ করা হচ্ছে যেখানে যারা বাইরে থেকে আসছেন তাদের অনুরোধ করা হচ্ছে যে এখানে ভিড় না করতে, কারণ কয়েক হাজার মানুষ যারা বাইরে অপেক্ষমান তাদেরকে যাতে শেষবারের জন্য একবার দেখতে দেওয়া হয় সেই সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থা। এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাবে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন কর্মী সমর্থকরা, সাধারণ মানুষের ভিড়ও এখানে চোখে পড়ার মতন এবং তারা সকলেই বারবার করে একটাই কথা বলছেন, সকলের চোখে জল আজকে ধরা পড়ছে তাদের প্রিয় নেতাকে এই অবস্থায় দেখতে। সকলেরই মন যথেষ্ট ভারাক্রান্ত। একদমই শাশ্বতী, যে ছবি তুমি তুলে ধরলে, প্রবীণ নেতৃত্বরাও যেরকম এসেছেন, অন্যদিকে তরুণ প্রজন্মের যারা সিপিএম নেতৃত্ব তারাও কিন্তু আজকের এই দিনে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই আলিমুদ্দিনে পৌঁছে গিয়েছেন। আলিমুদ্দিন থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।